আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাজারে একটা অনেক বড় কারেকশন দেখেছি এবং এর কারণে আমি জানি আপনারা অনেকেই কষ্টে আছেন, টেনশনে আছেন এবং ভয়ে আছেন। আমি পার্সোনালি টেনশনে নাই বা ভীত হইনি, কিন্তু ঠিক আছে, একটু কষ্ট তো লাগে মার্কেট নামলে। তো আজকে এই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে একটা পেইড গ্রুপ খুলেছি এবং সেখানে আমি নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি। তো চাইলে যে কোনো কেউ সেটা দেখে আসতে পারেন, অথবা মেসেজ দিলে আমার কাছ থেকে ইনফরমেশন জানতে পারবেন। তাহলে চলুন আজকে প্রথমেই আমি বাজারের অবস্থা দেখে আসি। দেখুন, বাজারে আজকে 89.89.34 মাইনাস হয়েছে। এটা আসলে পারতপক্ষে আমাদের জন্য অনেক বেশি, কিন্তু তবুও আমি আপনাদেরকে আশা দিব যে আসলে এটা টেনশনের কিচ্ছুই না। আসলে মার্কেটে একটা কারেকশন এমনি হওয়ার কথা। আমাদের অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা যতটুকু বুঝছি যে একটা কারেকশন পেন্ডিং ছিল, এটা হওয়া উচিত। কিন্তু যেহেতু মার্কেটে আছে না, মার্কেট বাড়তেছে, সবাই পাগল হয়ে গেছে, আরো বাড়বে আরো বাড়বে, মানুষ টাকা ঢুকে যাচ্ছে, কিনেই যাচ্ছে। এতে মার্কেট একটু আরো 2-1 দিন আগে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু একটু পড়ে গেছে। কিন্তু গত 3-4 দিন থেকে মার্কেট ইঙ্গিত দিচ্ছে যে কারেকশন হতে পারে। এবং এটা আমি মনে করি, এই যে বড় কারেকশন, এটা একদিকে ভালো যে ধরেন এই কারেকশনে যদি আপনার 5 দিন হইতো যে 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট করে, তাইলে কিন্তু আমাদের সময় নষ্ট হইতো। অথচ এই কারেকশনটাই একদিনে 90 পয়েন্ট হয়ে যাওয়া হয়েছে কি আমাদের জন্য বেটার। হয়তো কালকে হালকা কারেকশন হবে, আমার মনে হয় না কালকে এত বড় কারেকশন হবে। কালকে হয়তো হালকা কালেকশন হবে, হওয়ার পর হইতে পারে কালকে দুপুরেই হয়তো 1-2টার পর বাড়তে পারে, অথবা যদি কালকে পরশু হয় তাহলে পরশু অথবা 2-1 দিনের মধ্যেই আবার মার্কেট ব্যাক করবে। টানা আর নামার চান্স আমি মনে করি না অন্তত। তাই আমি সবাইকে বলবো, প্যানিকড হয়েন না, ভয়ের কিচ্ছু নাই। বেশিরভাগ মানুষই প্যানিকে সেল দিচ্ছে। আজকে কিন্তু ভলিউম তুলনামূলক কম। অন্যদিন আমরা যেখানে 1400 কোটি দেখছি, আজকে 1100 কোটি, মানে বড় বড় পার্টি কিন্তু সেল দেয় নাই, এগুলো হালকা ওরা সেল দিচ্ছে। সাথে আমরা এভারেজ মানুষ যেগুলো স্টক বাড়েই নেই ওইগুলো সেল দিয়ে আমরা নিজেদেরই ক্ষতি করছি। আচ্ছা দেখেন, আজকে টেক্সটাইল সবচেয়ে বেশি ডাউন খাইছে, বেশিরভাগ স্টকই নামানো, এটা প্রথম থেকে সকাল থেকে আমি দেখতেছি। ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবার লাইফ ইন্স্যুরেন্স সবই নামছে। একই দিকে দেখেন, টাকা সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালে, ইঞ্জিনিয়ারিংয়ে, টেক্সটাইলে। আচ্ছা, এগুলো তো আপনারা জানেনই। সো দেখেন, আজকে বেশিরভাগই লাল, টেনশনের কিচ্ছু নাই। আপনি ভাবতেছেন ভাই আমার স্টকটা লাল হয়েছে বা আমি লসে, আপনি লসে না, আজকে সবার লাল হয়েছে। আমি নিজেও লস খাইছি, আমার নিজেরও যে লাভগুলো ছিল লাভগুলো কমে গেছে। সেটা সবার ক্ষেত্রে আমি মনে করি, যে কোনো মানুষই সে বলবে যে তার সবগুলো স্টকই কমে আসছে। এর জন্য টেনশন বা প্যানিক হওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, এখন চলেন আমরা প্রথমে একটু সূচক নিয়ে আলোচনা করি। তার আগে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই যে গ্রুপে দেখেন আমি আমার গ্রুপে কিভাবে গত কয়েকদিন থেকে আমি আমার মানুষকে ট্রেন করতেছি। আমার গ্রুপে আমি শুধু স্টক সাজেশন করি না, সবাইকে আমি মেন্টালি ট্রেন করি, যাতে লাল মার্কেটের জন্য ভয় না পান, সবুজ মার্কেটের জন্য পাগল হয়ে সব বাই না করেন। এই জিনিসটাই দেখেন ইয়েস্টারডে, গতকালকে থেকে আমি বলে আসছি যে দেখেন, আসসালামু আলাইকুম, আজকের মার্কেট আমার কাছে বেশি সুবিধার মনে হয়নি, আজকে ভালোই প্রফিট তুলে নেওয়া হয়েছে। এটা একেবারে খারাপ না, তবে মার্কেট একটু নামার ইঙ্গিত হতে পারে। গত কয়েকদিন মার্কেট যত বাড়ে সেটা ধরে রাখতে পারছে না, তাই একটু সতর্ক ট্রেড করা উচিত। এটা আমি গতকালকেই আমার গ্রুপে খুব সুন্দর করে বুঝিয়ে বলছি। আরও আগে পিছিয়ে অনেক কথা আছে, যে আমি বলছি যে সবাই যেন আর বাই থেকে নতুন কেনা থেকে সতর্ক থাকুন, নতুন কেনার দরকার নেই। এবং মেজরিটি মানুষ আমাকে আমার গ্রুপে থ্যাংক ইউ দিচ্ছেন যে ভাই ঠিক কথা বলছেন, কিনি নেই। স্পেশালি আজকের মার্কেট দেখার পর বেশিরভাগ আমরা বলছেন ভাই ঠিক কথা বলছেন, আমরা তো আরো কেনার কথা ছিল, কেনার ইচ্ছা ছিল, কিন্তু আপনি বলায় আমরা কিনি নেই। এই জিনিসগুলো দেখেন গ্রুপে, এই জিনিসগুলো সুন্দর করে বলা যায়, কারণ একসাথে অনেক মানুষ আছেন যেখানে আমি লাইভ ট্রেডিং এর সময় আনসার দিতে পারি। কালকেও লাইভ মার্কেটে আমি এটা বলছি, আজকেও অনেক কিছু বলছি। আচ্ছা, শুধু এইটা না, দেখেন এটা আজকে বলছি আমি 11টার সময়, যখন মার্কেট এই জায়গায় দেখেন 11টার সময়, আমি যদি ঘন্টার চারটা আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন, আজকে তো 9 তারিখ, তো 9 সেপ্টেম্বর, এই দেখেন 11টায় মার্কেট যখন এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পরই আমি সঙ্গে সঙ্গে এই জায়গায় আসার পরে একটু নামার পর উঠছে, ওইটাই আমি ধারণা করছি যে এটা ফেক মুভ, এটা আসলে টিকবে না। এটা মানুষকে সেল দেওয়ার জন্য একটু দামটা বাড়াইলে যাতে বড় বড় সেল আসতে পারে। এরপরই মার্কেট নেমে গেছে। তো 11টার সময় আমি বলছি মার্কেট লাল, তাই নতুন বাই থেকে বিরত থাকুন, আর কিনলে যেটা কমে পাবেন সেটা নিতে পারেন, নইলে কেনার দরকার নেই। নর্মালি আমি সবাই বলছি কেনার দরকার নেই, যখন মার্কেট নিচ থেকে উপরে উঠছে আমি তখনই বুঝছি। ঠিক 11টা এই জায়গায় দেখেন, 9 সেপ্টেম্বর 11টা গেল এইটা। একইভাবে এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ইন্ডেক্স 5580-তে সাপোর্ট আসছে কিনা, নাকি আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে।
তো যেহেতু আজকের বাজারে আমার মনে হয় নাই এত নিচে যাবে, তাই আমি বলছি যে 5580 এর কাছেই থাকবে। তবে আজকে হয়তো এখানেই থাকবে, তবে 5530 প্লাস মাইনাস একটা জোনে যাওয়ার চান্স আছে। কারণ এই জায়গায় একটা গ্যাপ পেন্ডিং আছে, আপনার মার্কেটে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এবং এটা আমার আগে থেকেই ধারণা যে 5530 এর এই গ্যাপটা আসলে ফিল আপ করা উচিত। এটা আমি আপনাদেরকে এই চার্টে দেখাই, দেখেন এই ঘন্টার চার্ট আপনারা খেয়াল করবেন, এই জায়গায় মার্কেটে একটা গ্যাপ, কিন্তু এই জায়গাটা মার্কেটে গ্যাপ। এবং আপনারা যারা একটু হইলেও অ্যানালিসিস জানেন বা বুঝেন, তারা বুঝবেন যে মার্কেট কিন্তু গ্যাপ রাখে না, মার্কেট খুব সুন্দর করে গ্যাপ ফিল আপ করে। দেখেন এই জায়গায়, এই যে জায়গা, এই জায়গাটার মার্কেটে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটাই কিন্তু মার্কেট ফিল আপ করতে আসছে। এবং আমার ধারণা হয়তো আরেকটু নিচে ফিল আপ করে এরপর টান দিবে, আমি শিওর না, আমি জাস্ট আমার অ্যানালাইসিসের ভিত্তিতে আপনাকে আন্দাজ করে দিচ্ছি, যাতে আপনি এগ্রেসিভ বাই না করেন, না বুঝে কিছু সেলও না করেন, না বুঝে কিছু বাইও না করেন। আচ্ছা দেখেন, তো এই জায়গায় ভাইকে আমি এখানে বলেছি 530 এর আশেপাশে আসতে পারে, অ্যাকচুয়ালি 5538 চলে আসছে। যাই হোক, এগুলো তো অন্য জিনিস গেল। এখন দেখেন মার্কেট নিয়ে তাইলে আমাদের কি করণীয়। মার্কেট দেখেন অলরেডি অনেক নামছে, এবং আরো 2-1 দিন আমার মনে হয় এই জোনের আশেপাশে এসে মার্কেট ঘুরতে পারে। এই জোনটা হচ্ছে মার্কেটের একটা মানে শক্ত জোন, সাপোর্ট জোন, যেখান থেকে মার্কেট ঘোরার চান্স আছে। তো আপনারা এটা খেয়াল রাখবেন, যেহেতু আমাদের দেশে বেশিরভাগই স্টক ইন্ডেক্স অনুযায়ী চলে। ইন্ডেক্স নেগেটিভ হইলে সবাই বলে ভাই সেল দো, বের হয়ে যাও, আর ইন্ডেক্স পজিটিভ হইলে সবাই বলে ভাই লাভ দো, যা পারো কিনো। তো এর জন্য ইন্ডেক্স অনুযায়ী একটু খেয়াল রাখতে হয় যে এই জোনে এসে ফিরতে পারে, অথবা কালকে আমার মনে এই জোন থেকে হয়তো কিছুক্ষণ থেকে হয়তো হালকা বাড়তে পারে, অথবা কালকেও মাইনাস এই জোনের ভিতরেই থাকবে আশা করছি। ঠিক আছে, এখন দেখেন আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে টাল্লু স্পিন আজকে বাড়ছে। দেখেন লাল মার্কেটেও আইটির দুটো স্টক ইনটেক আর আইএসএন কিন্তু ফল্ট। এবং এই ইনটেক কিন্তু আমি 28 টাকা 30 টাকা থাকতে আমার গ্রুপেই দিছি, আমার গ্রুপে দেওয়া, এবং বাইরেও আপনাদেরকে বলছি, এর আগে আপনাদেরকে ভিডিওতেও আমি বলছি, আমার ভিডিও আছে ইনটেকে, আপনারা দেখবেন। এগুলো আজকে আর পুরানো আলোচনা করছি না। কিন্তু ইনটেক দেখেন আমার যে রেঞ্জ 42-44, ওই রেঞ্জে ইনটেক ঠিকই ঢুকে এখন কিছু নামে কিছু উঠতেছে, এবং এই রেঞ্জটা ভাঙলে কই যাবে সেটাও আমরা জানি, সেটা আরো বাড়বে, সেটা সময় আসলে বলবো। দেখুন এছাড়া বিভিন্ন জেডের স্টক বাড়ছে। ইজেন, আচ্ছা ইজেনটা দেখেন, ইজেন কিন্তু আমার এইখানে অলরেডি ড্রয়িং করা, এবং এই ড্রয়িংটাও আমি কিন্তু আমার গ্রুপে যারা ঢুকছে তাদেরকে আপনাদেরকে আমি সবই বলি, কিন্তু আপনারা আসলে সবকিছু দেখেন না বা বার্তা দেন না, যেহেতু ভিডিও একটু লম্বা হয়ে যায়, বিরক্ত হয়ে যান, চলে যান। যে কারণে গ্রুপে মানুষকে একটা হাতে ধরিয়ে দিই, যেটা হচ্ছে দেখেন গত 28 তারিখ, গত মাসের 28 তারিখে আমি বলছি ইজেন 29 টাকা যাবে, আমার ধারণা একটু সময় নিয়ে, এবং খুব সুন্দর করে ইজেন 29 টাকার এই জায়গায় এন্ট্রি করছে। এন্ট্রি করার পর আমি এটা বলছি যে দেখেন এটা হচ্ছে 3 তারিখ, এই মাসের 3 তারিখ, আজকে তো 9 তারিখ, 3 তারিখ বলছি ইজেন যদি 28.60 ক্রস করে তাহলে 30-32 জোনে নেক্সট টার্গেট এখানে চলে যাবে। এখানে আসার পর আজকে আমার গ্রুপের কিছু মানুষ হয়তো সেল দিচ্ছেন, পাশাপাশি অনেকে দিচ্ছেন, 30-32 কিন্তু ঢুকছে, এবং 30-32 যদি ক্রস করে তাহলে ইজেন তখন বাড়তে কারণ সময় নিয়ে বাড়বে, এটা একদিনে দুদিনে হবে না, কিন্তু এই জোনে, এই যে আপনার জন্য আমি জানিয়ে রাখি, পাবলিকলি এটা বলে দিয়ে দিই, এই জোনের কাছাকাছি ইজেন 50-এর এই জোনের কাছাকাছি ইজেন চলে যেতে পারে। এটা আপনারা জেনে রাখুন, দেখে রাখুন, ইজেনটা এই জায়গায় খুব সুন্দর করে চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু এই জায়গায় আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মার্কেটের এগুলো আলোচনা। আচ্ছা আর কি বলা যায় দেখি তো আমি। জেডের অনেক স্টকই কিছুটা বাড়তেছে, এগুলো আসলে খুব বেশি পাগল হয়ে কেনার দরকার নাই, আলটিমেটলি হয়তো বেশি দূর যাবে না। জেডের দেখেন সালাম ক্রেস্ট, সালাম কোল্ড রোল স্টিল মিলস এর জন্য আসলে সবাই পাগল, এবং এটা আজকে আপ দিয়েও নেমে গেছে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন এটা যদি সালাম যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা জোনটা ক্রস করবে না, 23 টাকা 40 পয়সা ক্রস করবে না, ততক্ষণ পর্যন্ত সালাম যে বাড়বে এর গ্যারান্টি আমি দিতে পারবো না, এটা ক্রস করতে হবে, এরপর আমি মানে আন্দাজ করবো যে এরপর বাড়তে পারে। কিন্তু আপাতত আমার টার্গেট এখানে গিয়ে হয়তো ব্যাক করতে পারে। আর যদি একইভাবে এই জোনের নিচে যায়, 18 টাকার নিচে না যায়, তাইলে খুব বেশি নামবে না, মোটামুটি এর ভিতরেই কিন্তু সে অনেকদিন দেখে দেখেন এই জায়গার ভিতরেই ঘুরতেছে। সেগুলো খেয়াল রাখবেন, আপনার স্টক আপনি নিজে খেয়াল রাখবেন কোন জোনটা মানে ব্রেক করে, যদি এই জায়গা ব্রেকআউট দেয় তখন একটা টান দিবে। একইভাবে যদি আপনাদেরকে আমি বলি আরো দু একটা স্টক বলে দিই, সিএনএ ট্যাক্স, এইটাও জেডের স্টক, এবং এটার জন্য অনেকে আটকে আছেন, আমি জানি, আমাকেই নিয়মিত মানুষ মেসেজ দেন যে ভাই আটকে আছি। দেখেন সিএনএ ট্যাক্স বর্তমান যে জোন, এই জোনটা হচ্ছে সিএনএক্স এর পারফেক্ট জোন। এই জোনটা যদি আমি আপনাদেরকে একে দেখাই, দেখেন এই জোনের ভিতরে সিএনএক্স অনেক দিন ধরে ঘুরতেছে, এই জোনটা হচ্ছে তার অ্যাকুমুলেশন জোন। জাস্ট মাঝখানে জেডের যে মিথ্যা নিউজ আপনারা জানেন, ওইগুলোর কারণে এই জোনটা ব্রেক করে নিচে গেছে, আবার টান মারে ঠিকই উঠে গেছে, এই জোনেই ঢুকে গেছে।
এবং এই যে আমি যদি বলি এই বক্সটা হচ্ছে 3 টাকা থেকে 3 টাকা 60 পয়সার যে জোন, এই এই জোনের ভিতরেই সিএনএটা খুব সুন্দর মার্কেটের এই নিয়ম মেনে খুব সুন্দর এই জোনের ভিতরে ঢুকতেছে। তো এখন যেহেতু জেড এর স্টকের খেলার সময় না, যখন খেলা শুরু হবে এগুলো আশা করি বাড়বে। এবং যেহেতু টেক্সটাইল, সো একটা সময় টেক্সটাইলের ভালো নিউজ, আজ থেকে 6 মাস পর যদি ভালো ভালো নিউজ আরও আসতে থাকে তাহলে এই জিনিসগুলা আশা করি বাড়বে। এবং বেড়ে সিএনএ নেক্সট টার্গেট হচ্ছে 4 টাকা, মিনিমাম 4 টাকায় সিএনএ ঢুকবে। তবে এটা সময় নিয়ে, জিনিসটা আপনারা বুঝেন, এখন পাগলে কেনার দরকার নেই, এখন সূচকের সাথে তাল মিলে যে স্টকগুলা ওইগুলাতে খেয়াল রাখেন। লাস্ট একটা স্টক নিয়ে আমি আজকের ভিডিও শেষ করে দিব। দেখুন ইয়াকিন পলিমার, ইয়াকিন পলিমারও কিন্তু আজকে মেবি হোল্ডের কাছাকাছি 5% বাড়ছে। এবং ইয়াকিন পলিমার খুব সুন্দর করে এই জোনটা আমি আঁকছিলাম অনেক আগেই, এই জোনের ভিতর দিয়ে আমি নিজেও খেয়াল করি নাই, এই জোনের ভিতর দিয়ে খুব সুন্দর আপার টাচ করে এরপর লোয়ার টাচ করে একটা নিয়ে এখানে গেছে এবং এটা জোনটা ব্রেক করছে। সো ইয়াকিন পলিমার খেয়াল রাখেন এখানে কিন্তু 10 টাকায় ছিল, এখন 10 থেকে 20 টাকায় চলে আসছে। এবং 20 টাকায় আসার পর আমি কিন্তু বারবার বলতেছি এগুলো জেডার কোম্পানির নতুন এন্ট্রি ঠিক না, এখন আপনি ভুলেও নতুন এন্ট্রি নিয়েন না এই 20 টাকায় আসে। এটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি কেনা আছে, এই নিচে কিনছেন, এই জায়গায় কিনছেন, তাদের জন্য আমি বলবো যে একটু হোল্ড করে দেখেন। যদি এই জোনটা ব্রেক করে নিচে চলে আসে তাহলে আপনি সেল দিয়ে দেন। আর যদি এখানে ঘুরতে ঘুরতে এই জোনেই বাড়ি খেয়ে যদি এখানে যায় তাহলে এই যে 25 টাকার জোন এখানে ইয়াকিন পলিমার যেতে পারে। কিন্তু বারবার বলছি নতুন এন্ট্রি নেবেন না, সবসময় মনে রাখবেন বেড়ে যাওয়া স্টক থেকে নতুন এন্ট্রি বিরত থাকুন। এই যে আইএসএন এইগুলা ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে যাওয়া স্টকে কেন ভাই রিস্ক নিয়ে ঢুকবেন আমাকে বলেন, কেন রিস্ক নেওয়ার কি দরকার? আইএসএন, তারপর ইনটেক অলমোস্ট ডাবল হয়ে যাওয়া স্টক, আর তো স্টক নিচে আছে, একটু ধরে ওয়েট করেন। আমরা ধরা খাই লোভের কারণে, আমাদের লোভটাই সারাজীবন বেশি। ডমিনেজ দেখেন, ডমিনেজ ডাবল হয়ে গেছে, এই ডাবল হয়ে যাওয়া স্টকে ডমিনেজ এইখান থেকে উঠছে। এই জুনে ছিল 10 টাকা, দেখেন মে জুনে 10 টাকায় ইচ্ছা মতো কালেক্ট হয়েছে, এখন টানের টান 20 টাকা। এখন এরপরে কি বাড়বে? বাড়তে পারে, ইম্পসিবল না। ডমিনেজ যদি বাড়তে থাকে তাহলে আমার মনে হয় 25 টাকার ডমিনেজও যাবে। কিন্তু তাই বলে মাত্র 5 টাকার জন্য আপনি কেন রিস্ক নেবেন? এছাড়া অনেক স্টক আছে নিচে, ধরে 3টা মাস বসে থাকেন, 3 মাসেও যদি আপনার একটা স্টক ডাবল হয় বা 6 মাসেও ডাবল হয়, আপনি চিন্তা করেন পুরো পোর্টফোলিও ডাবল। আপনি একটা ভালো স্টক নিচে বটমে কিনে যদি 6টা মাস বসে থাকেন তাইলে ওই স্টকই ডাবল। আপনি আমার আইপিডিসি দেখেন না কেন, আইপিডিসি নিয়ে আমি এত চিল্লা পাল্লা করছি, কেউ পাত্তা দেয় না আমারে। কিন্তু এই আইপিডিসি আসলে লাভটা কতটুকু দিচ্ছে চিন্তা করে দেখেন। আমি বলছি 15 টাকায় কেনা এই স্টক 25 টাকার নিচে সেল দিব না, এখন মার্কেট ডাউন একটু নেমে আসছে, কিন্তু দেখেন এই জায়গায় আচ্ছা যে চালাক সে কিন্তু এখানে বারে বারে ট্রেড করে ডাবল লাভ করছে, বুঝছেন? আপনারা আমি দেখাই, দেখেন এই যে আপনি হিসাব করে দেখেন, এই যে নিচে যদি আমি এই টপ স্টকটাকে এই যে 15 টাকা ধরছি, আমি 15 টাকায় বাই ধরাইছি। তো এবারে যে আমার 15 যদি হয়, দেখেন এইখান থেকে আমি যদি 23 টাকায় সেল দেই, আমি কমিয়ে ধরি 24 গেছে গিয়ে টাচ করে আসছে, আমি 23 ধরলাম আপনাদের সুবিধার্থে, দেখেন 55%, মানে আমার 1,50,000 55,000 টাকা পাইছি, জিনিসটা বুঝেন। আচ্ছা এরপরও যে মানুষটা চালাক, আমি ধরলাম আমি বোকা, যে চালাক ভালো ট্রেডিং করতে পারে সে এইখানে কিনছে, এইখানে কিন্তু সেল দিছে 20 টাকায়, আবার নিচে এসে এইখানে কিনছে 17 টাকায়, আবার এইখানে সেল দিয়ে এখন হয়তো এখানে আবার বাইয়ের চান্স পাবে, ইম্পসিবল না। সো ট্রেডিংটা তো আসলে সুইংয়ে করতে হয়। আর যদি আপনি ট্রেডিং না বুঝেন, আপনি নিজে অ্যানালিসিস না বুঝেন, কোনো অ্যানালিস্টের সাথে থাকেন, একান্ত তাদের সাথেও যদি না থাকেন, তাইলে আপনার স্টক নিয়ে বসে থাকেন, দৌড়াদৌড়ি করার দরকার নেই। তাইলেও কিন্তু আমি যে ফ্রিতে আপনারা ভিডিওতে বলি, অনেকে বলেন ভাই ফ্রি বলেন না কেন, ফ্রিতে অনেক কিছু দেই, কিন্তু সমস্যা আপনার ফ্রিতে তো দাম দিবেন না। যাক, এই জিনিসগুলো খুব সুন্দর করে আমি আমার গ্রুপে হাত ধরিয়ে দিই। এবং দেখেন একটা স্টক যদি আপনি সঠিক জায়গায় কিনে বসে থাকতে পারেন 3 মাস 5 মাস 6 মাস, তাহলে আপনার পোর্টফোলিও ডাবল হইতে বাধ্য। আর এই মার্কেট ইনশাল্লাহ আগামী 2 বছরে যে খেলাটা দিবে, বুঝছেন, এগুলা খেলা হয়তো আমরা জীবনেই হয়তো 2-1 বার দেখার চান্স পাবো। তাই এই মার্কেটের সাথে থাকেন, যা ইনভেস্ট পারেন, অলরেডি এখনো মার্কেট নিচে, হালকা হালকা করে ইনভেস্ট করেন, করে ইনশাল্লাহ মার্কেট খুব ভালো পজিশনে গেলে একটা বড় লাভ নিয়ে বের হবেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।